বন্ধুরা, কাকুলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন রান্না নিয়ে। তো আজকে বাজার থেকে ছোট ছোট খোকা ইলিশ কিনে নিয়ে এসেছে। এই খোকা ইলিশ দিয়ে বেগুন দেখতে দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বাজারে বর্ষার সময় বড় বড় ইলিশ উঠেছিল, তখন খেয়েছি। তো অনেকেই বলেছে যে খোকা ইলিশও খেতে কিন্তু খুব ভালো লাগে, তো সেই জন্য খোকা ইলিশ নিয়ে এসেছি। আজকে খোকা ইলিশ রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে মাছ রান্না করি, আশা করি ভালো লাগবে। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পুরোনো বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি। প্রথমে আমি মাছগুলো বানিয়ে নেব। মাছ কাটা হয়ে গেছে, এবার মাছগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ইলিশ মাছ বেশি ধুতে নেই, এক দুবারই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নেব। আর সমস্ত মাছ ধোয়া হয়ে গেছে, চলুন তাহলে রান্নাঘরে এবার রান্না শুরু করে দেব। রান্নার এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। মাছে প্রথমে লবণ হলুদ মেখে রেখে দেব। দিয়ে দিয়েছি হলুদ, লবণ, এবার আমি সবজিগুলো কেটে নেব। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব, তার জন্য বাঁধাকপি কেটে নিচ্ছি। বাঁধাকপি কাটা হয়ে গেছে, বাঁধাকপির জন্য আলু কেটে নেব। টমেটো কেটে নিয়েছি, এবার মাছের জন্য বেগুন কেটে নেব। বেগুন এরকম করে লম্বা লম্বা করে কেটে নেব। প্রথমে ধুয়ে রাখা বাঁধাকপি হালকা ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। বাঁধাকপি হালকা ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। আজকে আমি রান্নার জন্য মশলা নিয়ে নিয়েছি। এখানে অল্প একটু জিরে গুঁড়ো নিয়েছি, সর্ষে নিয়েছি, কালো আর হলুদ সর্ষে মেশানো আছে, কালো জিরে নিয়েছি। এখানে রেখেছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এখানে রেখেছি 1 চামচ পোস্ত, হলুদ, লবণ। আর রান্নার পুরো আমি সর্ষের তেলে করব। তো আমি এখন মাছের ঝোলটা করব, তার জন্য মাছ ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আজকে মাছের ঝোলটা আমি 1 ফোড়নে রান্না করব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর একটা তেজপাতা, চেরা দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে মেখে রেখে মাছ দিয়ে দেবো। মাছ 2 পাশ হালকা ভেজে নেব। দেখুন ইলিশ মাছ ছোটো হলেও খুব ভালো, কতটা তেল বেরিয়েছে। দেখুন কতটা তেল। মাছ সবসময় বড় হলেই যে তার স্বাদ হবে সেটা না, ছোটো মাছের অনেক সময় স্বাদ হয়, মাছের তেলও হয়। মাছ 2 পাশ হালকা ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে পরিমাণ মতন লবণ দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে দেবো। এবার ঝোল ফুটে উঠলে তবে বেগুন দেব। ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, অল্প একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। ঝোল ফুটে উঠেছে, এবার বেগুন দিয়ে দেবো। আবার ঢেকে দেবো। সর্ষে আর পোস্ত খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। ঢাকনা উল্টে দেব। দেখুন
কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে রান্না করছি, কত সুন্দর কালার এসছে। এবার আমি বেটে রাখা সর্ষে পোস্ত দিয়ে দেবো। পোস্ত দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেবো। ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, নামানোর আগে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। এক ফোঁট দিয়ে এবার নামিয়ে নেব। ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল এবার নামিয়ে নেব। এবার আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট করবো, তার জন্য তেল দিয়ে দিয়েছি। প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেব। মাথা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। টুকরো করে রাখা আলু দিয়ে দেব। আলু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভাপিয়ে রাখা বাঁধাকপি আর টমেটো দিয়ে দেব। বাঁধাকপি একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। 5-6টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো ঝালের জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে আলু, টমেটো আর বাঁধাকপি ভালো করে সেদ্ধ করে নেব। বাঁধাকপি আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব। মাথাগুলো বেশি ভাঙবো না, হালকা ভেঙে দেব। চিনি দিয়ে দেবো। মাখো মাখো ভাবের জন্য আটা গুলিয়ে নিয়েছি, দিয়ে দেবো। মিশিয়ে দেবো। মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দুটো ইলিশ মাছের রান্না হয়ে গেছে। এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট, আর এখানে আছে বেগুন দিয়ে মাছ দিয়ে একটা পাতলা ঝোল। তো দুপুর হয়ে গেছে, সবাইকে এখন খেতে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।